subgroup. Suppose G not be a group where not is a binary composition defined on G. Now let H be a non-empty subset of G. Let star be a binary composition defined on H by A star B equal to A not B. That is not binary composition G এর সমস্ত এলিমেন্টের উপর অ্যাপ্লিকেবল, কিন্তু স্টার যে বাইনারি কম্পোজিশন সেই কম্পোজিশন শুধুমাত্র এইচ এর এলিমেন্টের উপর অ্যাপ্লিকেবল। বাট স্টার এবং নট দুটো কম্পোজিশনই একই ফর্মুলায় ইউজ করা হয়। সো যখন আমরা সাবগ্রুপ নিয়ে আলোচনা করব তখন এই স্টার এবং নট দুটোকে আলাদাভাবে ডিফাইন না করে একই কম্পোজিশন আমরা ইউজ করব। সাপোজ এই নট জি এর উপর অ্যাপ্লিকেবল, আবার নট এইচ এর উপরও অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে এই যে আমরা স্টার একটা কম্পোজিশন নিচ্ছি যেটা শুধুমাত্র এইচ এর উপর অ্যাপ্লিকেবল, এই স্টারকে বলা হয় ইনডিউসড কম্পোজিশন। ইনডিউসড কম্পোজিশন। এখন এই স্টার কম্পোজিশনের সাপেক্ষেও যদি এইচ সেটটা গ্রুপ ফর্ম করে তাহলে আমরা এইচ স্টার একে বলি এই জি নট এর এই গ্রুপের সাবগ্রুপ। এইচ স্টার ইজ কল্ড সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জি নট। কখন? যখন স্টারের সাপেক্ষে এইচটা গ্রুপ ফর্ম করে, দ্যাটস মিন স্টারের সাপেক্ষে গ্রুপে যে প্রপার্টিগুলো আছে সেইগুলো স্যাটিসফাই করে। এখানে স্টার হলো এই নট বাইনারি কম্পোজিশনের ইনডিউসড কম্পোজিশন, দ্যাটস মিন এই নট যে সমস্ত এলিমেন্টের উপর অ্যাপ্লিকেবল আর স্টার শুধুমাত্র এইচ এর এলিমেন্টের উপর অ্যাপ্লিকেবল। বাট এই দুটো কম্পোজিশনই একই নিয়মে কম্পোজড হয়। এখন আমরা তাহলে সাবগ্রুপ কাকে বলছি? যে সাপোজ জি নট বি এ সাবগ্রুপ অ্যান্ড এইচ নট, আমরা যেহেতু বললাম যে যেহেতু এরা দুটো কম্পোজিশন একই ফর্মুলায় ইউজ করা হয়, শুধুমাত্র স্টারটা এইচের উপর আর নটটা টোটাল জি এর উপর, এই জন্য আমরা এই দুটোকে আলাদাভাবে ইউজ না করে একটা কম্পোজিশন দিয়েই আমরা পরবর্তীতে ইউজ করব। সো সাপোজ জি নট বি এ গ্রুপ, দেন let H be a non-empty subset of G, then H not is called subgroup of G not if H forms a group under the composition বা induced composition
ইনডিউসড কম্পোজিশন নট। এ হলো আমাদের সাবগ্রুপ। যেমন ধরো এক্সাম্পল যদি আমরা বলি, আমরা জানি কি যে কিউ প্লাস মানে রেশনাল নম্বরের যে সেট প্লাস বাইনারি কম্পোজিশন সাপেক্ষে একটা গ্রুপ, আর জেড কিউ এর একটা নন এমটি সাবসেট, এবং দেখা যায় যে এই জেডও প্লাসের সাপেক্ষে একটা গ্রুপ তৈরি করে। সো জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। এ হলো আমাদের সাবগ্রুপের এক্সাম্পল। এবার আমরা একটা থিওরেম প্রমাণ করব। থিওরেমটা হলো যে let H not be a subgroup of G naught, that is suppose এটা হলো G naught গ্রুপ আর এটা হলো H naught subgroup of G naught, then identity element of H naught is the identity element of G naught। একটা হলো inverse of an element A of H is the inverse of A of G। দ্যাটস মিন এখানে বলছে যে এইচ এর যে আইডেন্টিটি এলিমেন্ট সে আইডেন্টিটি এলিমেন্ট জিরো আইডেন্টিটি এলিমেন্ট, আর বলছে এইচ এর যে কোনো একটা এলিমেন্টের যা ইনভার্স জি এর ও সেই এলিমেন্টের ইনভার্স সেম। প্রমাণ আমরা ধরলাম, যেহেতু বলছে যে এইচ এর এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট আর জি এর আইডেন্টিটি এলিমেন্ট সেম, আমরা ধরলাম যে লেট ইজি বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি নট আর EH be the identity element of H naught। তাহলে EG যদি G এর আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে আমরা বলতে পারি যে EG নট H ইকুয়াল টু H নট EG ইকুয়াল টু H, যেহেতু EG আইডেন্টিটি এলিমেন্ট, এটা হলো ফর অল H ইন জি। আবার EH যেহেতু H এর আইডেন্টিটি এলিমেন্ট, সো EH নট H ইকুয়াল টু H নট EH, এটা ইকুয়াল টু H হবে, যেখানে ফর অল H বিলংস টু H। তার মানে কি দাঁড়ালো যে যে এইচগুলো এইচে আছে সেই এইচগুলো জিতেও আছে, যেহেতু এইচটা যে সাবসেট, কিন্তু সমস্ত এইচ যেগুলো জিতে আছে সব এইচ কিন্তু এইচে নেই, কারণ জি তো বড় সেট। এই জন্য সমস্ত এইচ বিলংস টু এইচের জন্যই কী হবে, এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে। এই জন্য আমরা বলছি যে
এইচ এর আইডেন্টি এলিমেন্ট জি এর আইডেন্টি এলিমেন্ট হয়। সো আমরা যদি যেহেতু এরা দুটোই ইকুয়াল টু এইচ, তাহলে আমরা বলতে পারি যে এইচ নট ই জি, এখান থেকে সাপোজ ইকুয়াল টু এটা নিচ্ছি এইচ নট ই এইচ। সো যেহেতু এইচটা সাব গ্রুপ মানে গ্রুপ ফর্ম করছে, আমরা জানি গ্রুপে ক্যান্সেলেশন হোল্ড করে, সো আমরা বলতে পারছি যে এই দুটো বাদিকের এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো ইজি ইকুয়াল টু এইচ। অতএব আমরা দেখতে পেলাম কি যে এইচের যা আইডেন্টি এলিমেন্ট 0, সেই আইডেন্টি এলিমেন্ট দ্যাটস মিন দুটো সাবগ্রুপের আইডেন্টি এলিমেন্ট এবং গ্রুপের আইডেন্টি এলিমেন্ট সেম। যেহেতু সাবগ্রুপের আইডেন্টি এলিমেন্ট এবং গ্রুপের আইডেন্টি এলিমেন্ট সেম, তার জন্য এই জি গ্রুপের যত সাবগ্রুপই হোক না কেন, ধরো আর একটা সাবগ্রুপ এরকম যে সাবগ্রুপ, তাহলে এরও আইডেন্টি এলিমেন্ট সেম হবে। এর জন্য আমরা বলতে পারবো না, যেহেতু ইএইচ বা ইজে ইজি সবই একই এলিমেন্ট, সো প্রত্যেকটি সাবগ্রুপের মধ্যেই সেই কমন এলিমেন্ট সেটা আছে কি আইডেন্টি এলিমেন্ট। এই জন্য গ্রুপের সাবগ্রুপগুলো কখনোই ডিসজয়েন্ট হয় না, একটা কমন এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট। এবার আমরা 2 নম্বর প্রপার্টি দেখছি। সাপোজ ধরো এ এর ইনভার্স হলো এ ড্যাশ ইন এইচ, আর এ এর ইনভার্স এ ইনভার্স এটা হচ্ছে ইন জি। তাহলে এ ড্যাশ যদি এর ইনভার্স হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ কম্পোস্ট এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোস্ট এ ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট ইন এইচ। এবার আমরা জানি আইডেন্টি এলিমেন্ট এইচেরও যা 0, তাই আমরা সাপোজ দিলাম আইডেন্টি এলিমেন্ট হলো ই। আবার যেহেতু এ এর ইনভার্স এ ইনভার্স, সো লিখতে পারি এ ইন কম্পোস্ট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোস্ট এ ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট ই। সো এটার ভ্যালুও ই, এটার ভ্যালুও ই। এখান থেকে আমরা বলতে পারছি যে এ কম্পোস্ট এ ড্যাশ ইকুয়াল টু এ কম্পোস্ট এ ইনভার্স। এবার লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করে, সো এ ড্যাশ ইকুয়াল টু এ ইনভার্স। দ্যাট ইজ যে এ যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স সাবগ্রুপেও যা হবে গ্রুপের বেলাও তাই হবে। মানে যে এলিমেন্ট এ সাবগ্রুপেও আছে এবং গ্রুপের মধ্যে তো অবশ্যই থাকেই, তো সেই এলিমেন্টের ইনভার্স সাবগ্রুপের ক্ষেত্রেও যা গ্রুপের ক্ষেত্রেও তাই, এটাই বলছে এই থিওরেমে। এখন এই থিওরেম সম্পর্কে আমরা সাবগ্রুপ সম্পর্কে যদি বলি যে অলওয়েজ দুটো সাবগ্রুপ থাকে, সেটা কি এই যে জি, আমরা জানি জি নিজেই নিজের সাবসেট, বা জি যদি গ্রুপ হয় তো এই জি যদি গ্রুপ হয়, তো এই যেহেতু জি নিজেই নিজের সাবসেট, তো এটাও গ্রুপ। তখন আমরা বলছি এই জি নট হলো জি নটের একটা ইমপ্রপার সাবগ্রুপ, মানে জি ইজ এ ইমপ্রপার সাবগ্রুপ অফ জি ইটসেলফ। সিমিলারলি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ তৈরি হয়, আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট ইজ সিঙ্গেলটন ই, এই নট কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ তৈরি করে, এটা জি এর একটা সাবগ্রুপ হয় এবং এটাকে বলা হয় ট্রিভিয়াল সাবগ্রুপ। মানে আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে গ্রুপটা তৈরি করছে সেটা জি গ্রুপের ট্রিভিয়াল সাবগ্রুপ, আর জি নিজেই নিজের ইমপ্রপার সাবগ্রুপ, এবং এই দুটো সাবগ্রুপ বাদে বাকি সব সাবগ্রুপগুলো হলো নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। ওকে, এই পর্যন্ত হলো আমাদের ফান্ডামেন্টাল অফ সাবগ্রুপ।